হ্যাঁ, আমি ভূতনাথ। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার গলার ভয়েসটা খুবই খারাপ। কারণ যারা আমার সঙ্গে ছোটোবেলা থেকে কথা বলেছে বা যারা এখনও বলছে তারা সবাই জানে যে আমার গলার ভয়েসটা এরকমই টান আর অবিচ্ছিন্ন ভাব। প্রথমেই বলে দিচ্ছি, এটা আমাদের শীতলা মায়ের যে রূপটা কেমন হয় সেটাই বলছি। আর বাড়ির এটা আমার জেঠু ঘরের মধ্যেই শীতলা ঠাকুরটা থাকে। আমার ছোটো ভাইয়ের পৈতার সময় করার কথা ছিল পুজো, সে সময় করতে পারিনি, একটু অসুবিধা হয়ে গেছিলো। তাই জন্য তার 1.5 মাস পর, আগামী বছরেই ভাইয়ের পৈতা দিয়েছিলাম, তার 1.5 মাস পর শীতলা পুজো করেছিলাম। মায়ের যে রূপটা সেইটাই দেখানোর জন্য বলছি। ওই যে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ওটা আমার মা জননী, আর নীল গেঞ্জি পরা ওটা আমার ছোটো ভাই। সকালে ওই যে রক্ষাকালী পুজো করার কথা ছিল, এই সকালে রক্ষাকালী ঠাকুর চলে এসে ফুল বেলপাতা সব কেনা হয়ে গেছে, ওদিকে ফুলের মালা গাঁথানো হচ্ছে, আর এদিকে সে বক্স বাজানো হচ্ছে। মায়ের যে আরতে মা যে আসছে, মায়ের যে তার গান বাজানোর জন্য ওখানে ছেলেগুলো বাজাচ্ছে। এবার আমাদের ওখান থেকে শীতলা ঠাকুর, ওই জেঠুদের বাড়িতেই শীতলা ঠাকুরটা থাকে, আর ওখানেই পুজো আচ্চা হয়। আর ওখান থেকে বেরিয়ে এই মণ্ডপেই আসবে। সেই জন্য এই সবাই মিলে ঠাকুর আনতে গেছে। আর সেখানে ঠাকুর মন্দিরের ভিতরে আমি আছি, আমার বাবা আছে, আর আমাদের গুরুদেব আছে। মাকে তুলে মায়ের যে আসন, মায়ের যে মুকুট সব আনা হবে, আর এনে এই মন্দিরেই পুজো হবে প্যান্ডেলের ভিতরে সামনেই। সত্যি কথা, এবার পূজা করবার সময় শীতলা গান করার কথা ছিল, করতে পারিনি, একটু সামর্থ্য তেমন ছিল না। মোটামুটি আবার এই বছর করার একটা সিদ্ধান্ত ভাবনা আছে। ভগবান যদি দিন দেয় সেরকম হবে, এরকমই। এবার আমাদের মাকে এবার বার করানোর তোড়জোড় চলছে। এই ঠাকুর বেরোচ্ছে, ঠাকুর বেরোতে এত টাইম লাগছে কেন? অবশ্যই ওখানে অনেক আছে, ঠাকুরকে অনেক নিয়ম আর নিষ্ঠার মধ্যে তুলে আনতে হয়, অনেক কিছু করতে হয়, তার মধ্যে তারপরে ঠাকুর আসবে, নইলে সহসা হুটহাট করে ঠাকুর উঠে আসবেনি। ওই ঠাকুর বেরোচ্ছে, জেঠু বাড়িতেই ঠাকুরটা থাকে, ঠাকুর ওখান থেকে বেরোচ্ছে, জেঠু বলে দিচ্ছে। কারণ জেঠু বাড়িতে থাকি, জেঠু সব সময় নিত্য সেবা করে, জেঠুই সব সময় মায়ের ওই দেখভাল করে, তো তাহলে জেঠু সব কিছুই জানে। অতএব সেই জন্য জেঠু বলে দিচ্ছে যে মাকে এইভাবে আনো। বাবা কোলে করে এই মাকে বের করছে। জয় মা। আমার আমার কাকিমা হয়, যে শঙ্খ আর সাঁঝ দুটোই বাজাচ্ছে, আর আমার মা সামনের দিকে হেঁটে হেঁটে চলে আসছে, আর পিছনে আমি আসি। কোমরে গামছা পরে ওটা আমার মেজো ভাই গাইড করছে। আর ওটা ওই যে ব্রাহ্মণটাকে দেখলে, ওটা আমার ছোটো ভাইয়ের গুরুদেব। আর আমি পিছনে চেয়ারটাকে দিলাম মাকে বসার জন্য। আগে আমি ধরে দিচ্ছি, বাবা ঠাকুরমশাই মিলে সবাই মাকে ধরে বসাচ্ছে। মা তো মাই হয় না, মাকে একটু আদর যত্ন না করলে কী আর হবে বলো? মা আমাদের এতদিন সুস্থ স্বাভাবিকভাবে রাখছে, মাকেও তো একটু আদর যত্ন করতে হবে। এবার মায়ের মুকুটটা খোলা হয়ে গেছে, এবার মাকে শাড়ি পরানো হবে। শাড়ির উপর দিয়ে, হ্যাঁ, মাকে শাড়ি পরেই বের করে আনা হয়েছে, কারণ বাইরে শাড়ি পরানো হয়েছে, ভুল হয়ে গেছে। আর এই যে ঠাকুরমশাইকে দেখছো, এই যে ঠাকুরমশাই আমার গুরুদেব, সত্যি এই দুই ঠাকুরমশাইয়ের মতো ঠাকুরমশাই সত্যি আমি দেখিনি। আমার গুরুদেব বলে বলছি না, সত্যি ব্যবহার কেন, আমরা যখন খুব গরিব ছিলাম, যখন আমাদের পৈতা দেওয়ার মতো ঠিকমতো সামর্থ্য ছিল না, এই ঠাকুরমশাইরাই আমাদের করছে। ঠাকুরমশাইরা আমাদের খুব হেল্প করেছিল। সত্যিই এখনকার দিনে এরকম ঠাকুরমশাই পাওয়া সত্যি খুব ভালো, ভাগ্যের ব্যাপার। আমি খুব গর্বিত যে আমি একটা গুরুদেব, খুব সুন্দর একটা গুরুদেব পেয়েছি। যাই হোক, আমাদের পুজোটা সম্পূর্ণ করবার পর রাত্রে রক্ষাকালীর পুজো আছে, আর এদিকে সকালে দক্ষিণাকালী পুজো হয়ে গেছে। ঘরে একটা ছোট্ট মা কালী আছে, তার ছবি আমি অবশ্যই আর ভিডিও দেবো, দেখবে। এখানে পুজো শেষ হওয়ার পর আমি দাঁড়িয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছি, হে ঠাকুর, আমাকে ভালো রেখো, আমার গোটা ফ্যামিলি ভালো রেখো, সবাইকে যেমন একটা থাকে। এবার ঠাকুরের কাছে তো প্রণাম করলাম, করে ওখান থেকেই মায়ের জন্য ভোগ দেওয়া, মায়ের জন্য সব কিছু রেডি করা হওয়ার পর ঠাকুরমশাইরা তো রেস্ট নিতে চলে গেলেন। আর পরের ভিডিও অবশ্যই দেব, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।